আমাদের সাপ্তাহিক আয়োজন প্রিমিয়ার লিগ রিক্যাপে আপনাকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে এই সপ্তাহের সব ঘটনার সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব, যা আপনি দেখেছেন অথবা মিস করে গেছেন। চলুন শুরু করা যাক। ব্রাইটনের বিপক্ষে নিজেদের মাঠে জয় পায়নি আর্সেনাল। জয় না পাওয়ার কারণ ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রোর ম্যাজিক। এমিরেটসে পেদ্রোর গোলে ড্র করে ব্রাইটন। শুধু পয়েন্ট হারানোই নয়, ব্রাইটন ম্যাচ শেষে আর্সেনালের দুশ্চিন্তা এখন অন্য জায়গায়, কারণ টানা 2 হলুদ কার্ড দেখে এদিন মাঠ ছেড়েছেন ডেক্লান রাইস। লিগের পরবর্তী ম্যাচ টটেনহামের বিপক্ষে তাকে দলে পাচ্ছে না আর্তেতা। এই ম্যাচে পয়েন্ট খোয়ালেও দাপুটেভাবে শুরু করেছিলেন আর্সেনাল। একের পর এক আক্রমণে ব্রাইটন ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন সাকা ও কাই হাভার্টস। তবে প্রথম গোল পেতে গানারদের অপেক্ষা করতে হয় 39 মিনিট পর্যন্ত। সাকার বাড়ানো বলে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান কাই হাভার্টস। এই অ্যাসিস্টের মাধ্যমে মৌসুম শুরুর টানা 3 ম্যাচে অ্যাসিস্ট করেন এই ইংলিশ ফরোয়ার্ড। তবে দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় 49 মিনিটে রাইস যখন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি মাঠ ছাড়ার 9 মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান পেদ্রো। ইয়ানকুবা মিন্তের শট ডেভিড রায়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। গোল মেশিন নামটা তো আর এমনি দেওয়া নয়, এক সপ্তাহের ব্যবধানে করলেন দ্বিতীয় হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগে হল্যান্ডের টানা হ্যাটট্রিকের দিনে ওয়েস্ট হামকে 3-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। 1994 সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড় মৌসুমের 3 ম্যাচের 2টিতেই হ্যাটট্রিক করলেন। এর আগের রেকর্ডটি ছিল ব্রাডফোর্ডের পল জুয়েলের। চলতি মৌসুমের প্রথম ম্যাচ থেকেই গোলের মধ্যে আছেন হল্যান্ড। প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে 1টি, এরপর গত সপ্তাহে ইপসুইচ টাউনের বিপক্ষে 3টি, আর এ সপ্তাহে ওয়েস্ট হামের মাঠে আবার 3টি। এদিন হল্যান্ড গোলের খাতা খোলেন 10ম মিনিটে। রুবিন দিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। 30তম মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দিয়েই বিরতিতে যান হল্যান্ড। নরওয়েজীয় এই তারকা হ্যাটট্রিকের গোলটি করেন 83তম মিনিটে। মাঝমাঠের একটু সামনে পাওয়া বল একক প্রচেষ্টায় টেনে নিয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। এর ফলে 3 ম্যাচে হল্যান্ডের গোল সংখ্যা দাঁড়ালো 7টি। এই ম্যাচ জয়ের পর সিটি লিগ টেবিলের সবার উপরে অবস্থান করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল চেলসি। রবিবার এগিয়ে গিয়েও 1-1 গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। উলফসের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও জয়ের আশা নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে ভিড় জমিয়েছিল সমর্থকেরা, কিন্তু তাদের আশায় গুড়ে বালি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেওয়া নতুন ফুটবলার জেডন সানচো এদিন দর্শক সারিতে বসে ম্যাচ উপভোগ করেছিলেন। তার সামনে 25তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ননি মাদুইক পাস দেন কোল পামারকে, সেখান থেকে বল পেয়ে গোল করেন নিকোলাস জ্যাকসন। সেই লিড ধরে রাখতে পারেনি চেলসি। দ্বিতীয়ার্ধে 20 গজ দূর থেকে বাঁকানো শটে গোল করেন এবেরেসি এজে। শেষের দিকে জ্যাকসন একটি সহজ সুযোগ নষ্ট না করলে চেলসি জিততেও পারত। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের বয়স তখনও 7 মিনিট। দারুণ এক আক্রমণ থেকে গোল করলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের এক খেলোয়াড় বলটাকে ফিরিয়ে দিলেও গোল লাইন টেকনোলজি রেফারির ঘড়িতে গোলের সংকেতই পাঠালো, কিন্তু সেই গোল টিকলো না, ভিআরে বাতিল হয়ে গেল। কারণ আক্রমণে ওঠার মুহূর্তে যে অফসাইডে ছিলেন মোহাম্মদ সালাহ। গোল বাতিল হয়েছে তাতে কি? ইউনাইটেডকে ইউনাইটেডের মাঠে 3-0 গোলে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এদিন মোহাম্মদ সালাহ লুইস দিয়াসকে দিয়ে 2টি গোল করায় এবং তৃতীয় গোলটি নিজেই করেন। ওল্ড ট্রাফোর্ড যেন সালাহর প্রিয় অ্যারেনা। ওল্ড ট্রাফোর্ড সালাহর কতটা প্রিয় সেটি পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। ইউনাইটেডের ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলে 9 ম্যাচে সালাহর গোল 10টি। প্রিমিয়ার লিগ যুগে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে অন্য কোনো খেলোয়াড়ের গোল সংখ্যা 2 অঙ্ক ছোঁয়নি। সালাহ তৃতীয় গোলটি এনে দেন 56তম মিনিটে। এর আগে সালাহর কাছ থেকে 2বার বল পেয়ে প্রথমার্ধে লিভারপুলকে 2-0 গোলে এগিয়ে দেন লুইস দিয়াস। 3 গোলে জিতে নতুন কোচ আর্নে স্লটকে টানা 3য় জয় উপহার দিলেও সালাহ দিয়াজরা আপাতত আছেন পয়েন্ট তালিকার 2-এ।
সপ্তাহের অন্য ম্যাচগুলোতে নটিংহাম ফরেস্ট ও উলফসের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। অ্যাস্টন ভিলা 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দেয় লেস্টার সিটিকে। ইপসুইচ টাউন ও ফুলহ্যামের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ব্রেন্টফোর্ড সাউদাম্পটনকে হারায় 3-1 গোলের ব্যবধানে। অন্যদিকে ব্রনমাউথ এভারটনকে হারায় 3-2 গোলের ব্যবধানে। নিউক্যাসল ও টটেনহামের মধ্যকার ম্যাচটি নিউক্যাসল জিতে নেয় 2-1 গোলের ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.